অনেক ক্লায়েন্ট আমাকে বলে, ভাই আমি তো আমার হোস্টিংগারে ডোমেন অ্যাড করতে পারি না, বা ডোমেন অ্যাড করতে গেলে ঝামেলা হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয়? আমি বলি একেবারে সিম্পল, কোনো আহামরি কোনো হ্যাসেল নাই, ঝামেলা নাই। আপনারা হয়তো খুব সহজে এটা বুঝেন না বা জানেন না, বিদায় আপনারা কিন্তু করতে পারছেন না। তো এই কাজটা খুবই নর্মাল, একেবারে একটা সুন্দর ব্যাপার। আমি এটা যদি আজকে দেখাই তাহলে দেখাবো। এটা হচ্ছে আমার হোস্টিংগার পোর্টাল, হোস্টিংগারের অ্যাকাউন্ট। এটা কিন্তু এখনও কি বলে সি প্যানেল না, এটা হচ্ছে হোস্টিংগারের জাস্ট আমার অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে আমার যেখান থেকে আমি ডোমেন কিনেছি সেখানকার পোর্টাল। তো আমি এদের থেকে ডোমেন কিনেছিলাম, এখন আমি আমার ডোমেনের কন্ট্রোলে যাব। সে কন্ট্রোলে যাওয়ার পর এখানে আমি ডোমেনের কন্ট্রোলটাকে চেঞ্জ করে দেব, অ্যাকচুয়ালি নেম সার্ভার। এই যে এইটা হচ্ছে আমার নেম সার্ভারের জন্য, আমি আমার এই ডোমেনের আন্ডারে যাব, যাওয়ার পরে ম্যানেজ নেম সার্ভার। আপনি সব ডোমেনের আন্ডারে গেলে দেখবেন নেম সার্ভার নামে অপশন আছে। এটা হচ্ছে ns1dnsparking.com, এটা হচ্ছে আপনার হোস্টিঙ্গারের নেম সার্ভার, নেম সার্ভারটা। ওকে, তো এই নেম সার্ভারটাই আপডেট দিতে হয়। সব হোস্টিঙ্গারের কিন্তু একই ধরনের নেম সার্ভার হবে না, এটা মাথায় রাখতে হবে আপনাকে, একই ধরনের নেম সার্ভার হবে না। তো আপনি যখন নেম সার্ভারটা কীভাবে চেক দিবেন, আপনি সহজভাবে যদি এখানে যান, নেম সার্ভারটা যদি আপনি চেক দিতে চান, তাহলে দেখেন এখানে যান, এই যে ড্যাশবোর্ড, অথবা এই যে এখানে যান, আপনি হোস্টিঙ্গারের লগোতে ক্লিক করেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে আপনার কাছে। এরকম অপশন আসার পর আপনি দেখবেন এই যে এখানে অনেকগুলো অপশন আছে, বা যে কটা ডোমেন থাকার কথা সবই থাকবে। এখান থেকে আপনি এই যে ম্যানেজ ডোমেনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ডিএনএস অথবা নেম সার্ভার নামে একটা অপশন আছে, এই যে এখানে এরকম। অর্থাৎ এই হোস্টিংয়ের ভিতরে এই হোস্টিংয়ের নেম সার্ভারটা সবার ক্ষেত্রে একই হবে। এখানে কিন্তু কয়েকটা ডোমেন আছে, মাথায় রাখতে হবে আপনার, কয়েকটা ডোমেন আছে, সবার ডোমেনের ক্ষেত্রে নেম সার্ভার একই। তো আমি নতুন যেই ডোমেনটা অ্যাড করব সেটা নেম সার্ভার কিন্তু একই হবে, যেটা আমরা মনে করি। তো তো সেই ক্ষেত্রে কি করা যায়, আমি নেম সার্ভারটা চেঞ্জ করছি, নেম সার্ভার চেঞ্জ করার পরে আপডেট হবে। আপডেট কিভাবে করে সেটা আমরা ভালো করে জানি। এই যে হুইসে যাব, হুইসে যাওয়ার পর আমি যেই ওয়েবসাইটের নেম সার্ভারটা চেঞ্জ করেছি, এই যে নেম সার্ভার, এটা আমি এখানে এই যে উপরটাতে এখানে দিয়ে হুইসে চেক করব। চেক করার পর তারা আমাকে একটা তথ্য দিয়ে দেখাবে আমার এইটার নেম সার্ভারটা এই নামে আসছে কিনা, এই নামে, এই যে এই নামে, সরি এই যে এই নামে, এই নামগুলো আসছে কিনা আমাকে এখন তারা এটা দেখাবে। এই যে আমার সামনে চলে আসছে এই যে ডিএনএস এরকম, হ্যাঁ, নেম সার্ভার। তাহলে কি আমার এখন আমি এই ডোমেনটা আমি হোস্টিংগারে অ্যাড করতে পারবো। এর জন্য আমি হোস্টিংগারে আসলাম। আসার পরে এখানে দেখেন ওয়েবসাইট নামে অপশন আছে, এখানে যাব। আসার পরে দেখেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব, করার পরে এই যে দেখেন মাইগ্রেট ওয়েবসাইটে ক্লিক করব, তারপরে রিডিরেক্ট এরকম একটা অপশন আসবে। তো আমি তো যেটার নাম চেঞ্জ করছি ওইটা তো অলরেডি অ্যাড করেই ফেলছি, এর জন্য আমি অন্য একটা নাম দিচ্ছি। এটার নাম দিচ্ছি itmasood.com। দেন এটাকে তারা বলছে কি দেখেন, এই যে এটা কিন্তু কেনা নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। ওকে, কেনা নাই, ঠিক আছে। আমি যদি দেই amimasood.com, amimasood.com দেই, দেখেন এটা আসবে। কি বলছে, রেজিস্টার্ড অ্যাট অ্যানাদার প্রোভাইডার। মানে কি, মানে আমি অন্যের, এটা কিন্তু অলরেডি কেনা আছে, এটার মেয়াদও আছে, বুঝছেন, এই জন্য এরকম দেখাচ্ছে। তার মানে বলছে এটা থার্ড পার্টি অন্য কোনো সাইট থেকে আমি ডোমেনটা কিনেছি, এখনও এটার রেজিস্টার করা আছে অন্য প্রোভাইডার থেকে, আমি এটাতে জাস্ট অ্যাড করব। ওকে, অ্যাড করার পরে রিডিরেক্ট হব, অর্থাৎ এখানে নেক্সটে দিব। এখন একটু সেভিংয়ে যাব, সেভিং ডিটেলসে যাবে, কিন্তু এটা কিন্তু অ্যাড হবে না। কারণ কি জানেন, এটা তো আমার অলরেডি অ্যাড করা নাই, ঠিক আছে। এই জন্য আমি ব্যাক করে চলে আসব, লিভে যাব, আবারও লিভে যাব। এর কাহিনী হচ্ছে আমার এখানে এটা আপডেট হবে না। কেন হবে না, আমি তো এটা নেম সার্ভার চেঞ্জ করিনি, আমি নেম সার্ভার চেঞ্জ করেছি masood.live, তাই না। তাহলে যে আমি মাসুদ কিনলাম, আমি মাসুদটা কাদের থেকে কিনছি একটু আমি যদি এটাকে একটু যাচাই করি, এই যে এখানে দেখেন ডোমেন নট কানেক্টেড, মানে কি এটার নেম সার্ভার যদি চেঞ্জ করতাম, হোস্টিংগারের নেম সার্ভারটা দিতাম, তাহলে নিশ্চয়ই অ্যাড হয়ে যেত। এখন অ্যাড হবে না। এখন আমি দেখি তো আমি মাসুদটা কার থেকে কিনছি, এটা তো গ্লোবাল দেখাচ্ছে। আমি দেখি তো আমি মাসুদ কাদের থেকে কেনা হয়েছে, আমি মাসুদ above.com পার্টি, বুঝতে পারতাছি না।
কাদের থেকে কেনা হয়েছে সেটা আসলে বলা বাহুল্য আপাতত। যাই হোক, এটা আর বোঝা যাচ্ছে না কাদের থেকে কেনা হয়েছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত আমার এই যে এইটা কিন্তু অ্যাড হয়ে গেছে, কোনটা কি বলে, এই যে এটা। তো এটা কিন্তু আমার আগে থেকে অ্যাড হয়ে গেছে। এখন যদি ক্লিক করি রিডিরেক্ট হয়ে আমার একটা পেজে নিয়ে যায় হোস্টিংয়ে। তার মানে কি এটা এখন লাইভে আছে, যদিও কোনো ডিজাইন বা এডিট করা নাই। ওকে, আচ্ছা, এইগুলো এতটুকু। তো এখন বিষয়গুলো কি, এখন আমার যদি এটাকে আমি কাজ করতে চাই তাহলে আমার এটাতে কাজ করব। এর জন্য এই ডোমেনটা আমি ডিলিট করে দিব। এই যে এখানে গিয়ে ডিলিট অপশনে দিব, ওকে দিব, ডিলিট দিব, একটু সময় নেবে, ডান দিব, একটু পরে রিলোড হইয়া এটা কাজ শেষ হয়ে যাবে, যে এটা 100% হয়ে কাজ শেষ হবে। এ হচ্ছে অবস্থা। একটা ডোমেন আমরা এইভাবে হোস্টিংগারে অ্যাড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি সবাই বুঝতে পেরেছেন।